সুযোগ পেলেই কি আপনার কান খোঁচানো অভ্যাস রয়েছে? কানের কোনো সমস্যা বা অস্বস্তি অনুভব হলে অনেকেই কান খোঁচান, কিন্তু এই কান খোঁচানোর কি কোনো উপকারিতা বা অপকারিতা রয়েছে সে সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? চলুন তাহলে আজকে এই টপিক নিয়ে আপনাদের সামনে ভিডিও করা যাক। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কান খোঁচালে কি হয় বা এর অপকারিতা এবং উপকারিতা কী সে সম্পর্কে আমি বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। কানে কোনো বস্তু ঢুকিয়ে খোঁচানোর অভ্যাসের কারণে কানের কোষে ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে। এই ইনফেকশন প্রাথমিক অবস্থায় বোঝা যায় না, ধীরে ধীরে ইনফেকশনের পরিমাণ বেড়ে গেলে তা আমাদের দৃষ্টিগোচর হয়ে পড়ে। কানের ইনফেকশন থেকে দেখা দেয় ছত্রাক কিংবা ব্যাকটেরিয়াল সংক্রমণ। সংক্রমিত কানে গোসলের সময় পানি জমলে কিংবা হেডফোনে গান শুনলে কানে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেকেই কান খোঁচানোর জন্য ব্যবহার করেন হেয়ার ক্লিপ, কটন বার, কাঠি, সেফটি পিন ইত্যাদি। এসবের কারণে কানের অন্তঃকর্ণ পর্যন্ত ক্ষতি হতে পারে। আসলে গঠনগত দিকের জন্য কান পরিষ্কার করতে কখনোই এসবের প্রয়োজন নেই। প্রাকৃতিকভাবেই কানের ময়লা জমলে তা কানের ছিদ্র দিয়ে সামনে চলে আসে, তখন হাতের আঙ্গুলের সাহায্যে সেই ময়লা বাইরে বের করা যায়। অযথা কান খোঁচানোর অভ্যাস থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন কানের ইনফেকশনকে অবহেলা করলে হতে পারে ক্রনিক ওটিটিসি। এ থেকে শ্রবণ শক্তি কমে যায়, মুখ বেঁকে যেতে পারে, এমনকি মস্তিষ্কে পড়তে পারে নেতিবাচক প্রভাব। তাই যতটা সম্ভব কান খোঁচানোর অভ্যাসটা এড়িয়ে চলুন। কান খোঁচানোর কারণে কিন্তু আপনাদের নার্ভের সমস্যা হতে পারে কানের, এর জন্য আপনাদের মুখটা বেঁকে যেতে পারে এবং কানে ধীরে ধীরে আপনি যদি কান খোঁচাতে থাকেন নিয়মমাফিক, তাহলে কিন্তু আপনি কানে কম শুনবেন এবং আপনার শ্রবণের শক্তিও কমে যাবে এবং মস্তিষ্কেও কিন্তু অনেক ধরনের ক্ষতি হতে পারে। তাই আপনারা কেউ কান খোঁচাবেন না। এমনিতেই যখন আপনার কানে ময়লা জমে যাবে সেটা এমনিতেই প্রাকৃতিকভাবে আল্লাহর রহমতে আপনাদের সেটা বাইরে বের হয়ে আসবে, তখন আপনি নিজে থেকে সেটা বের করে দিতে পারবেন। তাই আজ থেকে কখনোই আপনারা কানে কোনো কিছু কাঠি বা কোনো কটন বার দিয়ে কান খোঁচাবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।